লক্ষ্মী ডাইনি শু আমার না, ইউটিউবে অনেকের বরবাদির কারণ। এত শয়তান, এত মিথ্যেবাদী, জানি না ভাই, মানুষ এত অন্যায় কোথায় রাখে, কোথায় রাখে আমি বুঝে পাই না। এত মিথ্যাচার। আমি এখন একটা কথা বলবো, জানি না বিশ্বাস করবে কিনা। আমি যদি মিথ্যে কথা বলি, আমার প্রত্যেকটা মানুষ পাপী ছাড়া তো মানুষ হয় না, মানুষ তো ভগবান হতে পারেন না। সমস্ত মানুষ জীবনে জানতে অজান্তে, জানতেই হয়তো বেশিটা, কিছু না কিছু ভুল, কিছু না কিছু পাপ, কিছু না কিছু অন্যায় করে থাকে। তা আমি যেটা বলতে যাচ্ছি সেটা যদি মিথ্যে কথা বলি, তাহলে ভগবান করুক যাতে আরও পাপ বেড়ে যায়, আরও পাপের বোঝা মোর উপর চেপে যায়। প্রথম চ্যানেলে যখন ওর হার্ডলি 200 সাবস্ক্রাইবার বা 100, 200 বা 300 সাবস্ক্রাইবার ছিল, আর আমি ওর ভিডিও ফুল রিড করতাম, এ টু জেড, কটা মাছ খাচ্ছে, মাছের কাঁটা কিভাবে চিবোচ্ছে, ওর গুষ্টির পিন্ডি কিভাবে চটকাচ্ছে, সব বলতাম। তাতেই বোঝা যেত যে আমি ওর পুরো ভিডিও দেখছি। এত হেল্প করেছি ওর বাড়িতে না যাওয়ার জন্য। এখান থেকেই রাগের শুরুটা, যে ও আমায় ডেকেছিল, আমাকে দেখিয়ে দেখিয়ে আরও সাবস্ক্রাইবার কামাতো, আমাকে বাড়িতে রাখতো 2-1 দিন, আমাকে নিতে পর্যন্ত আসার জন্য রেডি। উল্টোডাঙা স্টেশনে আসবো, অমুক জায়গায় আসবো, তমুক জায়গায় আসবো, পারে তো আমার বাড়ি থেকে এসে আমাকে মাথায় তুলে করে নিয়ে যায়। কত বড় মিথ্যাচার! আর এই অন্ধভক্তরা এইসব মিথ্যাচার বুঝতে পারে না। যেই ওর বাড়িতে গেলাম না, আমি খারাপ হয়ে গেলাম। তারপরেও অনেকবার চেষ্টা করেছিল, এমনকি এমন কথাও বলেছিল, তখন পুজো ছিল, দুর্গা পুজো। তাই বলছে দুর্গা পুজোয় কি একটু কিছু খাওয়া দাওয়া হবে না? তখন বলে যে আমার বর তো খায়, আমি খাই না, মানে বর খায়, ও খায় না, সে ঠিক আছে, দেখা যাবে, খাবো খানে। মানে আমি ওর বাড়িতে গেলে ও খেয়েও নেবে, কোনো অসুবিধা নেই। যে জীবনে কোনোদিন খায়নি সে তার কারো বাড়িতে এলেও খাবে না, কোথাও গেলেও খাবে না। তারপরে তো এরকম ঘটি বাটি, মানে কি বলবো, ভর্তি ভর্তি মিথ্যাচার আর অন্যায়। লোকের কল রেকর্ডিং করে রাখা, তার মানে প্রথম থেকেই মাইন্ডটা ক্রিমিনাল মাইন্ড ছিল। নালে কেউ কারো ফোন, কারোর সাথে আমার একটা ভালো সম্পর্ক, ভালো বন্ধু করেছি তাকে আমি, তার সাথে আমি কথা বলছি, সে আমার শত্রু না, কোনো বিজনেসের কিছু নয়, কোনো না, তো তার কথা আমি রেকর্ডিং করবো কেন যদি আমার মনে পাপ না থাকে? তাহলে এই পাপির বাচ্চা মানে মনে পাপ নিয়েই সব কিছু শুরু করে, কারোর সাথে বন্ধুত্ব করলেও পাপ নিয়েই, বাস দেওয়ার জন্য, সব কিছুর জন্য। মানে কিভাবে অত্যাচার করে যাচ্ছে সবার উপরে এই নরকের কীট, এই নরকের কীট আর ওর ভেড়া বর, এই সবাই মিলে এই অত্যাচার করে যাচ্ছে। তারপরে ওর পাতানো ভাই, পাতানো অমুক দালালেদের তো অভাব নেই। আমি বলতাম না, তারা প্রচুর অন্যায় করেছে বলে আমি বলছি, নাহলে কে কি করবে তাতে আমার বাপের কি? আমি তো কাউকে দুমুঠো ভাত তুলে দিতে পারবো না মুখে। তাহলে কাউকে দালালও আমার বলার দরকার পড়ে না, কিছুই আমার বলার দরকার পড়ে না। কিন্তু তারা যেহেতু দিনের পর দিন অন্যায় করে গেছে, এটার পেছনেও তাদের কার কার হাত আছে তাও আমি জানি না। তাই আমি বলছি, থাকতেই পারে, থাকতেই পারে। এটা একার মাথার খেল না, এখানে অনেকগুলো ব্রেনের খেল আছে। শয়তান, রাবণী, ডাইনি, এই ডাইনিকে কোনোদিন কি গিলে খাবে তোমরা শুধু দেখবে, তোমরা শুধু দেখবে। বাপের বাপকে ছাড়া যায় না। একটু মডার্ন পোশাক পরা, একটু কোমর দেখা গেল, একটু পেট দেখা গেল হালকা ফুলকা, এটা 2024-এ এসে কোনো পাপ না। এটা ভগবানও পাপের আন্ডারে ধরে না, আইন কানুনও এটাকে পাপ হিসেবে ধরে না। তাহলে এইসব পোশাক বিক্রিই হতো না। পাপ তো এগুলো, অন্যের এগুলো আইনত অপরাধ। অন্যের কল রেকর্ডিং এরমভাবে রেকর্ড করে পোস্ট করে দেওয়া, সমস্ত কিছু, মানে এরা আইনকেও বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, সব কিছুকে। এরা আবার নিজেদের ভদ্র বলছে, আর অন্ধ ভক্তরা সেগুলো শুনছে। মানে যেরমভাবে সেই সাধু বাবারা মানুষকে কি বলবো, আমার হিপনোটাইজ করে বশ করে নিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, কেউ কেউ জেলে, কেউ কেউ বাইরে। সেরকম এইসব মহিলারাও মানুষকে হিপনোটাইজ করে নেয়, পুরো ব্রেনটাকে পুরো খেয়ে ফেলছে।